যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শুনে বলিলে হয় সুখপার। প্রভু যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ নামে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। পবিত্র বাইবেলের গীতসংগীতা 103-এর 13 পদে আমরা এই প্রকার পড়ি, পিতা সন্তানদের প্রতি যেমন করুণা করেন, যাহারা সদাপ্রভুকে ভয় করে তাহাদের প্রতি তিনি তেমনই করুণা করেন। গীতরচক এখানে ঈশ্বর ও মানুষের মধ্যে সম্পর্ককে একটি সুন্দর নাম দেন। ঈশ্বরকে তিনি পিতা বলেন, কারণ ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের নির্মাতা। ঈশায়া পুস্তকে 64 অধ্যায়ে 8 পদে এই প্রকার লেখা আছে, তবুও হে সদাপ্রভু, তুমি আমাদের পিতা, আমরা মাটি, তুমি কুমার, আমরা সবাই তোমার হাতের কাজ। পবিত্র বাইবেলে লেখা আছে যে ঈশ্বর মানুষকে মাটি থেকে তৈরি করেছেন। তিনি মানুষকে ঠিক সেভাবে আকার দিয়েছেন যেমন কুমোর মাটিকে আকার দেয়। তিনি মানুষকে নিজের প্রতিমূর্তিতে তৈরি করেছেন, কিন্তু মানুষ পাপে পড়ে গেল এবং ভ্রষ্ট হয়ে গেল। কুমোরের তৈরি করা পাত্র যখন নষ্ট হয়ে যায় তখন তিনি সেই পাত্র ফেলে দেন না, তিনি সেই পাত্র ভেঙে ফেলেন এবং সে একই মাটি দিয়ে অন্য একটি পাত্র তৈরি করেন, যেটা তার এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। ঈশ্বরও ঠিক তাই করেছেন। তিনি প্রভু যীশু খ্রিস্টকে মানবজাতির জন্য এই পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষ তো পাপে পড়ার কারণে ভ্রষ্ট হয়ে গিয়েছিল। সেই মানুষের জন্য তিনি ক্রুশে তার মৃত্যু ও পুনরুদ্ধারের মাধ্যমে তাদের পাপের প্রায়শ্চিত্ত করেছেন। যে কেউ নিজ পাপ স্বীকার করে এবং খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানকে বিশ্বাস করে, সে পাপের ক্ষমা পায়, সে এক নতুন সৃষ্টি হয়ে ওঠে। কারণ বাক্য বলে, যদি কেউ খ্রিস্টে থাকে তবে সে এক নতুন সৃষ্টি। তাকে ঈশ্বরের ঘর অর্থাৎ স্বর্গে স্থান দেওয়া হয়। পুত্রের ঘরে থাকার অধিকার আছে। তাই ঈশ্বর আমাদের পিতা এবং আমরা তাহার নতুন সৃষ্টি। আপনিও কি ঈশ্বরের নতুন সৃষ্টি হতে চান? ঈশ্বর আপনাকে সাহায্য করুক।